আমরা আধুনিক জগতে এখন বাস করছি এবং এই আধুনিক জগতে আধুনিক প্রযুক্তি বিজ্ঞান যেমন আমাদের সামনে রয়েছে তেমন আমরাও কিন্তু আস্তে আস্তে আধুনিক হয়ে উঠছি এবং এই আধুনিকতার ছোঁয়া যখন আমাদের লেগেছে তখন এই যদি আমরা একটু ধূমপান বা নেশা ধূমপান বা মদ্যপানের কথা বলি সেখানে মহিলা পুরুষ এই 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 জেন্ডারের ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে এবং সে জায়গায় দাঁড়িয়ে এখন কিন্তু মহিলাদের মধ্যে নেশা করার প্রবণতাটা বাড়ছে এবং তারপরেই আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব যে এই নেশার প্রভাবটা কোনোভাবে কি মহিলাদের ক্ষেত্রে মাতৃত্বে পড়তে পারে এবং কী ধরনেরই বা প্রভাব পড়তে পারে। তো সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে থাকবেন গাইনোকোলজিস্ট ডক্টর নূপুর ঘোষ। প্রথমে আপনাকে এস নিউজের পর্দায় স্বাগত। আমি আজকে এমন একটা প্রসঙ্গ নিয়ে কথা বলছি যেটা হয়তো আপনিও আপনার এই চিকিৎসা জীবনের ইয়েতে ফেস করে থাকেন, যে এই যে নেশা করা, নেশার ব্যাপারটা কি মহিলাদের ক্ষেত্রে বাড়ছে? আপনি পেশেন্ট হ্যান্ডেল করার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছেন এই শতাংশের ব্যাপারটা যদি জিজ্ঞেস করি, সংখ্যা কি বেড়েছে আগের থেকে? হ্যাঁ, এখন তো স্মোকিং ড্রিঙ্কিং মহিলাদের মধ্যে অনেক বেড়েছে, যার জন্যে প্রবলেম হচ্ছে মাতৃত্ব, মানে প্রেগন্যান্সি কন্টিনিউ করাতে বা প্রেগন্যান্সি আসতেও প্রবলেম হয়। কারণ প্রথম কথা আমি স্মোকিং নিয়ে বলি। স্মোকিংটা এমন একটা বিষয় যেটা ওভামটাকে নষ্ট করে, যার জন্যে প্রেগন্যান্সি এসে নষ্ট হয়ে যায়, আর্লি ইয়েতে নষ্ট হয়, কারণ এগুলো জেনেটিক ম্যালফরমেশনস করতে থাকে। মদ্যপানটা সেটাও করে, কিন্তু সেটা অতটা না। সবচাইতে খারাপ হচ্ছে স্মোকিং, অ্যান্ড স্মোকিং প্রচণ্ড হারে বেড়েছে অ্যামাং ইয়াং পিপল, যার জন্যে আগে থেকে সচেতন হওয়া দরকার। যারা প্রেগন্যান্সি নিতে চান তাদের কিন্তু এটা বন্ধ করতে হবে, অ্যাটলিস্ট 6 মাস অ্যাবসলিউটলি স্মোকিং বন্ধ রাখতে হবে, তারপরে তারা ট্রাই করতে পারে প্রেগন্যান্সির জন্যে। কিন্তু ইয়াং এজের ক্ষেত্রে কিন্তু এতটা আমরা ম্যারিড লাইফ বা আমাদের মাদার লাইফ এগুলো নিয়ে ভাবিই না। তো সেই সময়ে দাঁড়িয়ে আমরা এই নেশার ক্ষেত্রে কিন্তু তার জন্যই আমরা এর ব্যাপারটাতে ঝুঁকে পড়ছি এবং যার ফলস্বরূপ কী হতে পারে, কী কী ঝুঁকি রয়েছে যদি জিজ্ঞেস করি। ঝুঁকি মানে এমনি এই স্মোকিং বেশি করলে, যারা বেশি করে তাদের একটা হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা থাকবে একটু বয়সে। তখন যেই বয়সে তারা করছে সেই বয়সে হয়তো তাদের বিশেষ কিছু প্রবলেম হচ্ছে না, কিন্তু এটার ফল আউট হচ্ছে একটু এলডারলি এজ গ্রুপে। বয়সটা যখন বাড়বে তখন তাদের এইসব প্রবলেম, হার্টের প্রবলেম দাঁড়াতে পারে। সেইগুলো নিয়ে তাদের একটু সচেতন হওয়া দরকার। এবং আমার এরপরে যে প্রশ্নটা মাথায় আসছে যে আমরা শিক্ষিত যারা রয়েছি, প্রত্যেকটা যারা যারা নেশা করছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ইয়াং এজের মধ্যে প্রত্যেকটা মানুষই এডুকেটেড এবং তারা প্রত্যেকেই জানে যে এটা আমাদের কি হতে পারে, এর ভবিষ্যৎ এর ফলস্বরূপ কী হতে চলে, সবটা জেনেই আমরা কিন্তু এই ব্যাপারটার উপর ঝুঁকে পড়ি। তো সেখানে আপনি যখন পেশেন্ট হ্যান্ডেল করেন তাদের মেন্টালিটি কি বলে? তারা তো সবটা জেনেই ব্যাপারটার পেছনে মানে প্রভাবটা পড়ছে তাদের মধ্যে সবটা জেনে শুনেই। তো তখন তাদের মেন্টালিটি কি বলছে যদি জিজ্ঞেস করি, যে কীরকম কথা বলে কি বুঝতে পারেন? না, তারা দেখো এখন খাচ্ছে, স্মোক করছে বা ড্রিঙ্ক করছে, তাতে তাদের এখন তো কোনো প্রবলেম হচ্ছে না। এখন সেই জন্য তারা ভাবে ও যখন হবে তখন আমি ভাববো, কিন্তু যখন হবে তখন ভাবতে গেলে যে প্রবলেমগুলো অলরেডি শুরু হয়ে যায়, তখন তো সেইগুলো নিয়ে প্রবলেম। ধরো হাইপার লিপিডিমিয়া খুব কমনলি দেখা যাচ্ছে ইয়াং এজে। স্মোক করছে, স্মোক করার জন্য প্রেশার, অনেক সময় এমনি কাজের টেনশনও হয় হয়তো, প্লাস এইগুলো খাওয়ার জন্য প্রেশার। অনেক ইয়াং এজে দেখছি প্রেশার বেশি পাওয়া যাচ্ছে চেক করতে গিয়ে। এইসব প্রবলেমসগুলো হয়। আবার ডায়াবেটিস খুব কমনলি হচ্ছে। এই জিনিসগুলোর জন্যে এই স্মোকিং ড্রিঙ্কিং এগুলো কিন্তু লিমিটেশনে সব ঠিক আছে, কিন্তু এক্সেসিভ করলে সবেতেই প্রবলেম আছে। এবং আমাদের সমাজের ক্ষেত্রে একটা মিথ কিন্তু কাজ করে যে নেশা জিনিসটা পুরুষদের জন্যই, মহিলাদের জন্য একেবারেই ঠিক নয়। কিন্তু সেখানে আপনি লিমিটেশনের কথাটা তুললেন, তো এই লিমিটেশনের কথা ধরেই আপনাকে একটু জিজ্ঞেস করার চেষ্টা করব, কোথায় লিমিটেশনটা, বা মহিলাদের ক্ষেত্রে কি একেবারেই ব্যাপারটা নিষিদ্ধ যদি জিজ্ঞেস করি? না, সেটাই বলছি, একদম নিষিদ্ধ। দেখো, যেরকম আমাদের সমাজ যাচ্ছে সেরকম কিছু তো তার ব্যাড এফেক্টস আসবেই। কিছু গুড এফেক্টস হচ্ছে, ব্যাড এফেক্টস, দ্যাট পার্ট অফ এটা ব্যাড এফেক্টস। তো সেটা কিছুটা থাকবে, কিন্তু যে করছে সে তাকে তো সচেতন হতে হবে যে আমি আমার শরীরকে কতখানি মানে ইনসাল্ট করছি এই জিনিসগুলো খেয়ে বা ইউজ করে। তো সে যদি সে কনসিয়াস না হয়, কাউকে তো ইউ ক্যান অনলি অ্যাডভাইস, কাউকে তো জোর করা যায় না। সুতরাং দে শুড বি অ্যাওয়্যার যে এগুলো করলে আমার পরে, এখনও পরে প্রবলেম হতে পারে, পরেও প্রবলেম হতে পারে, আমার এটা শরীরের জন্য ভালো নয়। তাকে নিজেরটা নিজেকে বুঝতে হবে। হ্যাঁ, একদম।
তো যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে আপনাদের কাছে আসছে, তখন প্রথম ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনাদের কী থাকে? মানে প্রথমেই যেটা তাদের মাথাতে থাকে যে এত দিনের একটা হ্যাবিট, সেটাকে ছেড়ে বেরোনো, সেটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। তো সেখানে আপনাদের ট্রিটমেন্ট প্রসেসের শুরুতেই ইনিশিয়াল স্টেজে কী থাকে? আমি সবসময় বলি যে একদিনেই সব কিছু ছাড়া সম্ভব নয় নেশা, আস্তে আস্তে করে কমাতে হবে। আস্তে আস্তে করে কমাবার জন্য তো একটু সময় নেবে, কিন্তু যদি এটা কমিয়ে দেয়, এই যে ড্রিঙ্কিং বা স্মোকিংগুলো যদি কমিয়ে দেয়, একদমই কম করে, মানে কিছু দ্বারা 6 মাস করলোই না, তাহলে যেই ব্যাড এফেক্টসগুলো বডিতে হয়েছিল সেটা অনেকটা রিভার্ট ব্যাক করে, অনেকটা ঠিক হয়ে যায়। তারপরে যদি সে মনে করে একাধ সময় করব, অ্যাবসলিউটলি ছাড়া সম্ভব নয়, সেটা সাইকোলজিক্যালও একটা এগুলোর উপর ডিপেন্ডেন্স হয়ে যায় লোকের, সে আস্তে আস্তে করে ছাড়তে হবে। কিন্তু ছাড়তে হবে, সেটা তার দৃঢ়তা থাকতে হবে যে আমি ছাড়বো। একদম। এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় হয়তো রেগুলার স্মোকিং বা ড্রিঙ্কিংয়ের মধ্যে রয়েছে, তারপরেও কনসিভ করতে গিয়ে কোনো রকম সমস্যা হয়তো হলো না। ডিউরিং প্রেগনেন্সি তাদের যদি কোনো রকম সমস্যা হচ্ছে না, তারা হয়তো এগুলোকে চালিয়ে নিয়ে যাচ্ছে, মানে স্মোকিং ড্রিঙ্কিং এইগুলো চালাচ্ছে। তো সেটার প্রভাব বাচ্চাদের ক্ষেত্রে বা প্রেগনেন্সির টাইমে কোথায় কি মানে পড়তে পারে এই প্রভাবটা? যেটা খুব কমনলি হয়, প্লাসেন্টাল ইনসাফিসিয়েন্সি, প্লাসেন্টা যেটা তৈরি হয় সেইটাতে থিকনিং হয়ে যায় ওয়ালসগুলোর, তাতে কি হয়, ব্লাড সাপ্লাই কমে যায় টু দ্য বেবি, বাচ্চার গ্রোথটা কমে যায়, রেস্ট্রিকশন হয়ে যায়। বাচ্চার গ্রোথ রেস্ট্রিকশন হলে তার পরবর্তীকালে জন্মাবার পরে তার অনেক রকমের প্রবলেম হবে। তো সেইটা মাথায় রাখতে হবে মাকে। সেই জন্যে আমরা মাকে এবং বাবাকেও বলি, প্যাসিভ স্মোকাররাও কিন্তু, বাবাও যদি স্মোক করে তাতেও কিন্তু মার বাচ্চার এফেক্ট করতে পারে। সুতরাং বাচ্চা যখন প্রেগনেন্ট থাকে মা, তখন কিন্তু বাবারও স্মোকিং সামনে করা উচিত না এবং মার তো করাই উচিত না। একদম। আমরা কথা বলছিলাম এরকম একটা সমস্যা নিয়ে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে নেশা করা ব্যাপারটা, এখানে কিন্তু একটা যে মেন্টালিটিটা আমাদের কাজ করে সেটা হচ্ছে অনেকেই প্রেশারের মধ্যে থাকে। অনেকে ভাবে যে এই আমি স্মোক করলে বা এই ড্রিঙ্কিংয়ের মধ্যে থাকলে অনেকটা টাইম একটু ভালো থাকতে পারবো, নানা রকমের টেনশন বাইরে রাখতে পারবো। তো এক্ষেত্রে আপনি অ্যাজ এ ডক্টর বা চিকিৎসক হিসেবে কি অ্যাডভাইস দেবেন? এর অল্টার হিসেবে কি আমরা কিছু ভাবতে পারি? মানে শুধুই কি আমাদের কাছে নেশাই রয়েছে ভালো থাকার জন্য, সুস্থ থাকার জন্য, আর কি কোনো রকম বিকল্প আমাদের কাছে নেই? যেটা বললাম, আমি যদি ভাবি আমি নেশা করব না, আমি কিন্তু করব না, সেই দৃঢ়তা থাকতে হবে। সেটা তো অনেক লোক আছে অনেক টেনশনওয়ালা কাজ করে, তাহলে কি তারা সবাই স্মোক করে? সেটা তো করে না। সুতরাং আমার সেই নেচার, আমি কেন এই নেশাকে আমার উপরে হাবি হতে দেবো? আমি চাইবো যে সেটা না হয়। আমাকে নিজের থেকে স্টেপ নিতে হবে যাতে নেশা আমাকে পেয়ে না বসে, তাই না? সুতরাং এটা চরিত্রের দৃঢ়তা না থাকলে এটা করা খুব অসম্ভব। এবং আমি বিকল্প হিসেবে জিজ্ঞেস করছিলাম যে কীভাবে ভালো থাকতে পারবো। শুধু তো নেশা আমাদের কাছে কোনো রকম অপশন হতে পারে না, পথ হতে পারে না। নেশা অপশন হতে পারে না। ভালো খুব টেনশনের গান শুনুন, গান শুনলে তো অনেক রিল্যাক্সেশন হয়। নেশা করে রিল্যাক্সেশন কতটা হয় বলা মুশকিল, সেটা মনে হয় সেই পার্সন কনসার্ন সেটা ভাবে যে আমার নেশা করলেই বোধহয় আমার রিল্যাক্সেশন হচ্ছে। নেশা ছাড়াও তো অনেক জিনিস আছে, ভালো জিনিস শুনুন, ভালো জিনিস দেখুন, ভালো বেড়াতে যান, ঘুরতে যান, এগুলোতে তো নেশার মানে টেনশনের জন্য নেশা করেন সেটা তো আপনি অ্যাভয়েড করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে কথা বলছিলাম আমরা নেশা মেয়েদের ক্ষেত্রে বা মহিলাদের ক্ষেত্রে মাতৃত্বে কোনো প্রভাব ফেলছে কিনা। আমরা সবটাই জানি হয়তো প্রভাব ফেলছেও, নানা রকম সমস্যার মুখোমুখি আমরা হচ্ছিও, কিন্তু সেখানে গিয়ে আমাদের নিজেদেরকে বোঝাতে হবে যে কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য খারাপ। সেটা যদি আমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যায় না, তাহলে হয়তো আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো এবং নিজেকে ভালো রাখতে পারবো। সেটাই সবথেকে বড়, সবার ওপরে গিয়ে। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে রিয়া রিপোর্ট, এস নিউজ।